سيدنا আমার আশিকিন জাকিরিন ভাইরা মোহাব্বত লাগায়া দেন, ভালোবাসা লাগায়া দেন। দরসুল কোরআন মাহফিলের ভিতরে আমরা বসেছি, তাফসীরুল কোরআন মাহফিলের ভিতরে বসেছি। এই জায়গায় আল্লাহর কালাম, আমার নবীর হাদিসের আলোচনা করা হয়। আল্লাহু আকবার। এই মাহফিলটাকে কবুল হওয়ার জন্য একটাই মাধ্যম, যেটা হলো আল্লাহর হাবিবের দুরূদ। আমার নবীকে প্রশ্ন করে কিলা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল রাআইতা সালাতুল মুসাল্লিনা আলাইকা। ও বন্ধু নবী গো, আপনার কাছে জানতে চাই আপনি কিভাবে শুনেন আপনার উপরে যারা দরুদ পড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বলেন আনা আসমাউ সালাতি ওয়া আরিফুহুম বিআহলি মুহাব্বতি। আল্লাহর হাবিব বলেন আমি তাদের দরুদগুলি শুনি এবং তাদেরকে চিনি, সে যদি মহব্বতের সাথে আমার উপরে দরুদ পড়ে। আমার বাবারা, যেই জায়গার ভিতরে আমার রাহমাতুল লিল আলামিনের হাদিসের আলোচনা করা হয়, সেই জায়গার ভিতরে রাহমাতুল লিল আলামিন হাজির হইয়া যায়। সেই জায়গার ভিতরে রাহমাতুল লিল আলামিন রুহানি ভাবে হাজির হইয়া যায়। যাদের চোখ আছে তারা আমার নবীরে দেখতে পায়। মোহাব্বত লাগায়া সকলেই বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা وذكرك للمشتاق خير شراب وكل شراب دونك سراب اللهم صل على محبت محمد وعلى آل سيدنا। নবী গো, আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো, আপনার ভালোবাসায় ওই মাওলার দিদার পাওয়া যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি। উপস্থিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত ৬ নং বড়কুলি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত ৬ দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন ও দরসুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ওয়াজিবুল ইহতিরাম ওয়া ইহতিশাম জনাব মোহাম্মদ জাকির হোসেন মিয়াজি সাহেব, বিল খুসুস আজকের মাহফিলের প্রধান মুফাসসির বিশিষ্ট আলেম দ্বীন উস্তাদুল উলামা হযরতুল আল্লাহ মাওলানা রফিকুল ইসলাম হিলালি সাহেব কিবলা, বিল খুসুস আজকের মাহফিলের বিশেষ অতিথি আশিক রাসূল পীর তরিকত রাহনুমে শরিয়ত আলহাজ হযরত মাওলানা হিদায়াতুল্লাহ আল কাদরি সাহেব কিবলা, উপস্থিত আজকের মাহফিলের আলোচক বৃন্দ,
आशिक रसूल हजरत मौलाना मिजानुर रहमान जलाली, आशिक रसूल हजरत मौलाना मुफ्ती मुहिउद्दीन आज़मी, आशिक रसूल हजरत मौलाना तारिक हुसैन अल कादरी, आशिक रसूल हजरत मौलाना जलालुद्दीन अल कादरी, आशिक रसूल हाफिज मौलाना यासिन शेहर मद्दसिल्लाहुल आली मत्ताअनाल्लाहु ताआला फी इल्मिही व हयातिही उलामाए किराम फुजाल आज़म, दूर दूराন্ত থেকে আগত নবী প্রেমিক ওলি প্রেমিক সরল মনা সুন্নি মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন আবেদা জাহেদা খালেসা তাহেরা আমার মা ও বোনেরা, মাদ্রাসায় কলেজে অধ্যয়নরত আমার ছাত্র ভাইয়েরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি আজকে শুকরিয়ার ব্যাপার হিসাবে বলতে চাই, আমরা তাফসীরুল কোরআন মাহফিলে বসেছি এই বাজারের ভিতরে। এখন এটা কিন্তু বাজার নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাজার হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা, ঠিক না? কিন্তু এখন এই জায়গাটা হয়ে গেছে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা। যেমন একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিচ্ছি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে লা তাসাউ ইলাল জামাআ লা তাসাউ ইলাস সালাত ইন রাআইতা তাম্মাল জামাআ, তোমরা নামাজের দিকে যখন তোমরা দৌড় দিয়া জামাতে যায় হাজির হইও না। যদিও দেখো জামাত শেষ হয়ে যাচ্ছে, তারপর তোমরা দৌড় দিয়া যায় না, আস্তে আস্তে হাইটা হাইটা যায় মসজিদে যায় নামাজ পড়বা। এখন ইমামদের ফতোয়া হয়েছে, কেউ দেখতেছে জামাত হয়ে যাইতেছে, তাকে উচিত তাকবীরে তাহরিমে যেন যায় দৌড়বে। এখন যে কোনো কারণে দেরি হয়ে গেছে, ওযু করতে দেরি হয়ে গেছে, হাজত সারতে দেরি হয়ে গেছে, কিন্তু সে দৌড় দিয়ে দিতে পারবে না, সে আস্তে 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 তার মাহলান হাইটা যাবে। এটি হচ্ছে ইমামদের ফতোয়া। কিন্তু এটা হচ্ছে কি আম্মাতান জামাতের ক্ষেত্রে, কিন্তু জুমার নামাজের ক্ষেত্রে আবার ভিন্ন। জুমার নামাজের ক্ষেত্রে তোমাকে খুব দৌড় দিয়ে জামাতে যেতে হবে। বিষয়টা বলতে পেরেছেন না? তেমনি বাজার হচ্ছে নিকৃষ্ট জায়গা, এখন একটা কারণে হয়ে গিয়েছে উৎকৃষ্ট জায়গা। সুবহানাল্লাহ বলে। সেই কারণটা হলো কি, আমি আজকে দুইটা আয়াত নিয়েছি। আমাকে অনেকগুলি প্রশ্ন করেছে, আমাকে এটা বলা দরকার ছিল, হুজুর মিলাদ কিয়াম, মিলাদ শরীফে নামে কিয়াম করা, কাসিদা পড়া জায়েজ কিনা, জানাজার নামাজে এবং দোয়া, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির, এই বিষয়গুলি আমাকে আগে বলা দরকার ছিল আপনাদের। আমাকে দাওয়াত দিয়েছেন হুজুর তাফসীরুল কোরআন মাহফিল। আমি যদি এখানে তাফসীর না করি, মানুষ বলবে দেখো সুন্নি ওলামারা ওরা তো আলেমই না, আমাদেরকে তেমনি আলেমই মনে করে না ওরা। এরপর বলবো দেখো হুজরতুল্লাহ সাহেব নাকি অনেক বড় আলেম, অথচ সে তাফসীরুল কোরআন মাহফিল এসে শুধু ওয়াজই চালাইছে, এই মিলাদ কিয়ামের ওয়াজ। এই জন্য আমি আমার এই ব্যাগ থেকে কিতাব রাইখা তাফসীর গুলি আমি নিয়ে নিয়েছি, জানাচ্ছি সব তাফসীরুল বায়ান, তাফসীর বাহরুল মুহিত, সব তাফসীর গুলি নিয়ে। তারপরও দেখি, আমি বলি যুদ্ধ করতে যাই, আমার তো একটা আছে, আমি একজন যোদ্ধা, মিলাদ কিয়াম এই সমস্ত বিষয় দুই একটা কিতাব নিয়েই যাই। তারপরে আমি দুই একটা নিয়ে আসছি বিষয়গুলি। আর কোন স্লোগান এখন আসে, যদি স্লোগান দেন, স্লোগান দিবেন নারে তাকবীর আল্লাহু আকবার, নারে সালাত ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সুন্নাত ওয়াল জামাত। আর লম্বা আমার দরকার নাই, কারণ আমাকে অনেক কথা বলতে হবে, আর আমি চেষ্টা করব, আর আমাকে বেশিক্ষণও রাখতে পারবেন না। তা আমার কথা হলো, যাই হোক আলহামদুলিল্লাহ, আমি একটা শুভ সংবাদ দেই। আমার আজকে একটা মাহফিল ছিল লক্ষ্মীপুর দালাল বাজার। তো আমি কি করছি, ওদেরকে বললাম, সাথে সাথে ম্যানেজ করলাম, ভাই দেখো আমার যে খুব কষ্ট হবে, কারণ আমি জানি না তাফসীরুল কোরআন মাহফিলে আমাকে কতক্ষণ ছাড়ে, আর তোমরা বলতেছো আমাকে 9টায় মাইক ধরতে হবে, তোমরা আগের দিন নিয়ে আসো। তারা রাজি হয়েছে, আগের দিন নিয়ে আসে, যার কারণে গতকালকে আমি ওয়াজটা সেরে নিয়েছি। এখন মূল কথা হচ্ছে আমি আপনাদেরকে সময় দিতে পারবো, যার কারণে আজকে আমি আয়াতে কারিমা নিয়েছি সূরা দোহা। এটা হচ্ছে আমার আলোচ্য তাফসীরের বিষয়। আর
এই বর্তমান পরিস্থিতির আলোকে আমি আয়াত নিয়েছি, ওমাই শাকিকির রাসূলা মিন বাদিহি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া মান ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। বিষয়টা খুব স্পষ্ট, কারণ ওয়া মান ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিন, কেউ যদি মুমিনরা যেই মত মাইনা আইছে, আমার বাপ দাদা 14 পুরুষ, তারপরে সমস্ত আবেদ শাহ মুজাদ্দিদি বলেন এই সমস্ত উলামায়ে কেরাম তারা তো মুমিন ছিল, ওনারা মিলাদ শরীফ পড়ছে। এখন নতুন জেনারেশন আইসা বলতেছে না যায় বিভিন্ন যুক্তির মাধ্যমে। এই জন্য কেউ যদি গ্রহণ করে মুমিনরা যেটা মানতে ওটার বিরুদ্ধে, আল্লাহ কয় নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তুই যেই দিকে যাইতে চাস তোর ঠেললে আমি সেই দিকে বাড়াবো, ও নুসলিহি জাহান্নাম, খুব দ্রুত তোর আমি জাহান্নামে পাঠাই দিব। সাত মাসিরা, দেখ কত নিকৃষ্ট জায়গা তুই মুমিনদের রাস্তা তরক করার কারণে। আমি বুঝাইতে পেরেছি? একটা আয়াতেই আপনার জন্য যথেষ্ট ফতোয়া মিলাদ কিয়াম জায়েজ না নাজায়েজ। বিষয় বুঝতে পারছেন? কারণ সমস্ত মুমিন জামাত সালাফান খালাফান মিলাদ পড়ে এসেছে। এখন যদি প্রশ্ন করেন হুজুর হুজাতুল্লাহ সাহেব, আমি আপনাকে প্রশ্ন করেছি কোরআন হাদিসে কি মিলাদ কিয়াম আছে কিনা, যদি এমন একটা প্রশ্ন আমাকে করেন, তাইলে আমি বলবো বাবা তুমি তো তোমার ফতোয়া দিয়ে দিচ্ছ, আমি কি ফতোয়া দিব? তুমি তো বলছো মিলাদ রসুলের জমানায় ছিল না, সাহাবার জমানায় ছিল না। যে জিনিসটা রসুলের জমানায় আর সাহাবার জমানায় ছিল না, সেটার ভিতরে আবার কোরআন হাদিসের তো প্রশ্নই আসে না। কি নতুন নতুন করে কি রসুলের পরে কোরআন হাদিস নাজিল হবে নাকি? যেটা রসুলের জামানায় ছিল না, যেটা সাহাবার জামানায় ছিল না, সেটার ব্যাপারে কোরআন হাদিসের দলিলেই দরকার নাই, নাই না দরকারই। এখন প্রশ্ন এটা কি জায়েজ না না জায়েজ? আমি খুব সংক্ষিপ্ত ভাবে কথা বলতেছি। হ্যাঁ, এখন এটা কি জায়েজ? এখন আসেন আমরা মিলাদে কি করি, মিলাদে কেন আমাদের চুলকানি? আপনারা মিলাদ কিয়াম নিয়ে যদি আমার আলোচনা শুনতে চান, নেইতে লিখবেন SM SUZZATULLH হুজ্জাতুল্লাহ লিখে টাচ করবেন, দেখবেন প্রায় না হলে 30-40টা আমার লেকচার শুধু মিলাদ কিয়ামে বলি। ইউটিউবে ইয়ে করবেন, দেখলে বাস আপনারা যথেষ্ট পরিমাণ দলিল আদিল্লাহ দ্বারা প্রমাণিত। এখন আসি তোমাদের যে চুলকানি কি নিয়ে? মিলাদ নিয়ে কারো চুলকানি নাই, কারণ মিলাদ রসুল করেছেন। মিলাদ মানে হচ্ছে হাউলাল ওয়ালাদা, আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত বিষয়ে আলোচনা। আর মিলাদ যদি মিকাত থেকে নেন, জরব থেকে নেন, তাহলে হলো জন্মের স্থান। এখন মূল কথা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে তার জন্মের আলোচনা করেছেন, সাহাবারা তাবিদের কাছে করেছেন। এই কারণে হাদিসে যান প্রায় বাইহাকি দালাইলুন নবুয়া বলেন, আবু নঈম আসফাহানি বলেন, তারা সকলেই বাবু মিলাদিন নবী বা বাবু মাউলিদিল মুস্তাফা এরকম অধ্যায় নিয়েছে, নিয়ে মিলাদের আলোচনা করা হয়েছে। মিলাদ নিয়ে কারো ইস্তিশকাল নাই। প্রশ্নটা হলো মিলাদে যে কিয়াম করি, ঠিক না? এখন আসেন মিলাদে কিয়াম, এই কিয়ামটা কত যথাযুক্ত? আমি বলবো বাবারা, মিলাদে আমরা কিয়াম করি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করি। কি করি? এখন কাউকে না দেখা নবীজিকে আর সম্মানটা যে দাঁড়াইয়া করতে হয়, এটাই স্বীকৃত কথা। এটাই কি স্বীকৃত কথা। যেমন প্রশ্ন করতে পারেন হুজ্জাতুল্লাহ সাহেব, সম্মানটা কিভাবে দাঁড়ায়া হয়? সম্মানটা দাঁড়ায়া হয় আমার বাবারা খেয়াল, মুসলিম শরীফের হাদিস। কিসের হাদিস? এবং মুসান্নাফে ইবনু আবি শায়বার হাদিস। এরপরে এই হাদিসটা তবরানীতেও নিয়েছে। এবার আসেন আল্লাহর হাবিব কামলিওয়ালা মক্কা শরীফের ভিতরে জমজমের পানি দাঁড়ায়া 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 খাইতে আছে। কি কইরা খাইতেছে?
আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও বন্ধু নবী গো, আপনি যে জমজমের পানি দাঁড়ায়া খান, আপনি বলেছেন পানি খাওয়ার আদব বৈশা খাওয়া। আপনি জমজমের পানি দাঁড়ায়া খাচ্ছেন, এই ব্যাপারে আপনার মত কি? আল্লাহর হাবিব বলেন, তাজিমু লিআবি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম, এরে সাহাবারা রে যাইনা রাগ, আমি আমার বাবা ইসমাঈলের তাজিমে আমি জমজমের পানি দাঁড়ায়া খাইতে আছি। আমার বন্ধুরা রে খেয়াল করে শুনেন, ধারণা পরিষ্কার করে নেন। এখন আসেন আমার বাবারা, যদি প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর হাবিব বলেছে লা তাকুম কামা ইয়াকুমুল আজামি, তোমরা দাঁড়ায়ও না অনারবরা যেইভাবে দাঁড়ায় তোমরা সেইভাবে দাঁড়ায়ও না। আমি বলবো লা তাশরিব কামা ইয়াশরিবুল বারামিস, ও দুনিয়ার মানুষ তোমরা ওইভাবে পানি খায়ও না যেভাবে গরু গাধা পানি খায়। এখন এই হাদিস দ্বারা পানি খাওয়াকে নিষেধ করা হয়েছে না গরু গাধার মতো পানি খাওয়াকে নিষেধ করা হয়েছে? এই হাদিস দ্বারা কেয়ামকে নিষেধ করা হয়েছে না অনারব মূর্তির সামনে কুর্নিশ কইরা দাঁড়ায় এটাকে নিষেধ করা হয়েছে? রে মোল্লা রে, পানি খাওয়া নিষেধ করা হয় নাই, বলা হয়েছে গরু গাধার মতো পানি খাইও না, বলা হয়েছে তোমরা কেয়াম করিও না, বরং বলা হয়েছে তোমরা অনারবরা যেইভাবে মাথা নত করি না এইভাবে দাঁড়ায় ওইভাবে দাঁড়াইও না। এখন আমি বলবো মোল্লা, তুমি যদি হাদিস দ্বারা দলিল দেও কিয়াম করা হারাম, আমি মোল্লা তাইলে বলবো এই হাদিসটার হুকুম নিয়ে আলোচনা করি। হাদিসটা কি? এই হাদিসটা আবু দাউদ শরীফে এসেছে। এই হাদিসটা হলো আসাদু দরজার দইফ হাদিস। দইফ হাদিস দ্বারা কোনো হারাম প্রমাণ করা যায় না। কারণ জালালউদ্দিন সুয়ুতি বলতেছে রাজুলুহু সানাদুহু মুক্তারাব রাজুলুন লা ইউরাফ। মিরকাতুস সাউদ ফি শারহ সুনান আবি দাউদের ভিতরে ইমাম সুয়ুতি বলে, ইবনু মাঈন এবং তাবরানীর হাওলা দিয়া তিনারা বলতে আছে এই হাদিসটা হলো মুত্তারিবুস সানাদ, সনদের ভিতরে গোলমাল, এবং এর ভিতরে একজন লোক আছে যেই লোকটাকে চিনা যায় না, অপরিচিত। এখন দুইটা দোষে বাড়িতে হইছে। এই হাদিস দ্বারা মোল্লা তুমি দলিল দাও। আমাদের কি তোমরা বেকুব পাইছো নাকি? এখন আসেন আমার বাবারা, আজকে মিলাদ কে আমি ধরবো না ধরে দোহাতে যাবো, কোন দিকে বলেন? হ্যাঁ আসেন আমার বাবারা, একটু মিলাদ কে আমি প্রশ্ন করি আর উত্তর দেই। ঠিক আছে, প্রশ্ন করব উত্তর দিব, তাদের প্রশ্নগুলি আমি করব। এখন আসেন আমার বাবারা, যদি প্রশ্ন করেন হুজ্জাতুল্লাহ শাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم فإن شر الأمور محدثة وكل محدثة بدعة وكل بدعة ضلالة رواه البخاري أو كما قال مثله ونحوه। আলহামদুলিল্লাহ। আমার রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ জাইনা রাখো, সমস্ত খারাপ কিছুর উৎসই হলো নতুন সৃষ্টি। কে বলছে? নবী বলছে সমস্ত খারাপ কিছুর মূল উৎস হইল নতুন সৃষ্টি, আর নতুন সৃষ্টি হইল বেদাত, আর যত বেদাত আছে সব বেদাত হইল গুমরাহি। হুজুর এই দলিল দাও, তুমি এখন দলিল দাও। হুজ্জাতুল্লাহ সাহেব আল্লাহর হাবিব বলেছে যত বেদাত আছে সব গুমরাহি, তাইলে এখন মিলাদ ও গুমরাহি, এই জন্য মিলাদ কিয়াম করা যাবে না। দলিল তোমারটাই নিলাম। এখন আমি বলবো মোল্লা বেদাত
কাকে বলা হয় তোমাকে প্রশ্ন আমার, বেদাত কাকে বলা হয়? এখন তুমি কি জবাব দিবা? বেদাত বলবা আল বিদাতু ফি'লুন মা লাম ইউহাদ ফি সাদরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেদাত বলা হয় ওই জিনিসকে যেই জিনিস আমার রাসূলের যুগে ছিল না তাকে বলা হয় বেদাত। যেই জিনিস আমার রাসূলের যুগে ছিল না সেটাই হলো কি বেদাত। সমস্ত এটা তাদের এটা কিতাবেরই কথা, এটা কিতাবেরই কথা। আল বিদাতু ফি'লুন মা লাম ইউহাদ ফি সাদরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিলা আল বিদাতু ফি'লুন মা লাম ইউহাদ আসর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিলা আল বিদাতু ফি'লুন মা লাম ইউহাদ ফি কুরুনিস সালাসাতিল ফাদিলাতে। এটা হচ্ছে শাজমত। মূল কথা হচ্ছে রাসূলের যুগে যেটাই ছিল না সেটাই হচ্ছে কি বিদআত। এখন আমি বলবো রাসূলের যুগে যেটা ছিল না সেটা যদি বিদআত হয় মোল্লা, আমি এখন বলবো মোল্লা রে, ও মোল্লা তাফসীরে পাঞ্জাবি খোলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে হরফ লেখা শিখাইছে কেমনে লিখতে হবে। আল্লাহর হাবিব বলে লম্বা একটা টান দাও এটা হবে আলিফ, আর এইভাবে সোজা একটা টান দাও এটা হবে বা, আর এইভাবে ডান দিকটা উপরে রাখা একটা টান দাও এটা হবে তা, এইবার ডান এবং বাম দিক দুইটার উপরে উঠাও এটা হবে সা। নকতা নাই, নকতা। এখন আমি বলবো মোল্লা এটা সর্বশেষ স্বীকৃত কোরআন শরীফের জের জবর পেশ নকতা, এটা আমার রাসূলের যুগে ছিল না, সাহাবীর যুগে ছিল না, তাবির যুগে হয়েছে। এটা তো একটা বেদাত। এখন যদি বলো আমার মিলাদ বেদাত, বেদাত মুক্ত সমাজ যদি তুমি গড়তে চাও, আমি এখন বলবো মোল্লা রে তুমি তোমার কোরআন শরীফের জের জবর পেশ নকতা ফালায়া দাও। যদি তুমি তোমার কোরআন শরীফের জের জবর নকতা ফালায়া দাও মোল্লা রে, তোমার হাফেজির দেশ শেষ। তুমি যে বুন 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 তামালুন আর ইয়ামালুন কইবা সেটা তোমার বন্ধ। কি হয়ে যাইব? বন্ধ হয়ে যাইব না? তুমি তো তখন কোরআন শরীফ পড়তে পারবা না। কোরআন শরীফ তুমি কোরআন শরীফ পড়তে পারবা না। কোরআন শরীফ পড়লে তুমি শুধু কিছু মোল্লা আছে ইন্টারনেট মুসলমান, আমাদের দেশে কলেজের ছেলেরা আছে না, জাকির নায়েক মার্কা মুসলমান, বুখারীর হাদিস বুখারীরা বললে এমনি উল্টায়া ধরে। কিরে ভাই তুই ইংলিশ পত্রিকা পড়স কান্দুস কিলিয়া? কাহারে বাসটা যে সিটের ওই মানুষটিতে সব মরে গেছে, মানে কি উল্টায়া ধরছে। বিষয়টা বুঝতে পারছেন তো? এরকম ইন্টারনেট আছে না মোল্লা। এখন আসেন আমার বাবারা, এরা কলেজের ছেলেরা, যুবকরা, তোদেরকে আমি একটা কথা বইলা যাই, পায়া দইরা বইলা যাই, কখনো ইন্টারনেট মার্কা মুসলমান হইস না। ইন্টারনেট মার্কা অ্যানালগই থাকিস, ডিজিটাল মুসলমান হইতে। কারণ তোমার ডক্টর জাকির নায়েকের লেকচার শুনে যে তুমি যে ডিজিটাল মুসলমান হইতেছ, এটা বড় বিপদ। এটা কি? আমার আল্লাহ কোরআনে বলে ওয়া মাইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, তুমি যদি মুমিনদের জামাতটারে ছাড়িয়া যদি নতুন রাস্তায় ধরো রে, তাইলে তোমার উপায় বুঝতে পারছেন। আজকে মাযহাব বাদ দিলাম। এখন আসেন আমার মামা, তাইলে আপনি বলবেন হুজ্জাতুল্লাহ সাহেব সমস্ত বেদাত খারাপ। আমি বললাম কোরআন শরীফের জের জবর বেদাত, তারাবি নামাজ 20 রাকাতে পড়ি বেদাত, 3 তালাক একসাথে দেওয়া বেদাত, মহিলাদের মসজিদে আসতে নিষেধ করা বেদাত। আল্লাহর হাবিব বলেন বুখারী হাদিস, মহিলাদেরকে মসজিদে আসতে বলো। হযরতে আয়েশা আম্মা জান এবং ওমর এবং বেলাল ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব তিনি বলেন মহিলাদের মসজিদে আসা লানত হতে হইছে ওটার উপরে। কিসের উপরে? মহিলাদের মসজিদে আসা। এখন বন্ধুরে তুমি যদি বেদাত ফতোয়া দিতে যাও, অনেক কিছুই বেদাত। এখন বলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমাকে প্রশ্ন করেন হুজ্জাতুল্লাহ সাহেব, আল্লাহর নবী তো বলেছেন কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেক বেদাতি হইল কি? আমি বলবো মোল্লা রে, তোমার মতো হুজ্জাতুল্লাহ এক কিতাব পড়িয়া মোল্লা হয় নাই। আমি আমার ভাই নাজিরুল আমিন রেজভী ভাইরে বলছিলাম, রেজভী ভাই
মসজিদের সানিয়া যান ভিতর থেকে বাইরে নিতে যান, জানেন বহুত বহুত ক্ষমতা দেখাইছেন, ভিতরেটাই ঠিক বাইরেরটা বরং বেঠিক, বহুত ক্ষমতা দেখাইছেন। আসেন, আসলে তো আটকে যাইবে। কারণ হেসম আমার জলিসে হুজুরে কাঁদছিল, তার ছাত্র অপমান করছিল আর শেষ অবস্থায়। তখন বক্তিয়ার ভাই কইছিল, হুজুর ওই কিতাবে আছে। আমি কি হুজ্জাতুল্লাহ সাহেবের ওইরকম মনে করেন না, খালি আপনার নাম শুনলে কিতাব দেখে দৌড়ায়, বরং মসজিদের সানিয়া যান ভিতরেই। এটাই হচ্ছে আমাদের হানাফি মাযহাবের মত, আর মালিকি মাযহাবের মত হচ্ছে পারে। কারণ আমরা হানাফিরা তো হানাফি কিতাব দিয়ে দলিল দিতে যাই, অন্য কিতাব আর পড়তে যাই না, যার কারণে দুইটার ভিতরে তমিজ করতে পারি না। বিষয়টা বলতো এটা এই আলোচনা করলাম। এখন বলি মোল্লা, তুমি মনে করো না আমি হুজ্জাতুল্লাহ নকশবন্দি এক কিতাব পড়িয়া মৌলবে না, এটা তো ভুল। যদিও কিতাব উল্টে উল্টে কম পড়া সব সম্ভব, কিন্তু সাথে একটা ল্যাপটপ আছে যেখানে কিতাব আছে 19,000। এখন আমি বলবো, তুমি যদি বলো কুল্লু বিদআতিন দালালা, সমস্ত বেদাতে গোমরাহি, তাইলে বলবো, আমি বলবো না গুমরাহি বেদাতি গুমরাহি। বেদাত দুই প্রকার, একটা হলো ভালো, একটা হলো খারাপ। এখন আপনি প্রশ্ন করবেন বেদাত ভালো গুমরাহি, এটা তো দুই প্রকার, বেদাতে হাসানা বেদাতে, এটা তো ইমামগো কথা। তারা বলবে এটা তো ইমামগো কথা। কার কথা? যেমন ইমামে আজম আবু হানিফার কথা, ইমাম শাফির কথা, ইমাম মালিকের কথা। আমি বলবো মোল্লা রে, না না, ইমামদের কথা নয়, বরং আমার রাসূল রাহমাতুল লিল আলামিনের কথা। তুমি হাদিস পড়ো না, দেখা পাও নাই, কেমনে পাইবা? তাওরা পাস করছো মানে দৌড়াইয়া পাস করছো, চশমা লাগাইছো কার্ডের, আমি লাগাইছি গ্লাসে। আসো, দলিল শুরু হয়ে গেল। আজকে আমার হাতিয়ারটি লইয়া আমার দরকার আছে, মুখস্থ কতক্ষণ পাওয়া যায়। এখন আসুন, আল্লাহ হাবিব বলেছে বেদাত দুই প্রকার, দলিল শুরু হয়ে যাক। আন বেলাল রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من ابتدع بدعة الضلالة لن يرضى الله ورسوله تعالى رواه তিরমিজি। প্রত্যেক বলছি তিরমিজি শরীফের হাদিস, কিন্তু কাদের চশমা লাগানে আর তারে চলে না, কাদের চশমা লাগানে বেটা বুঝতে পারছেন? শুধু তাই নয় মোল্লারে, বাবু ইতিসাম বিসুন্নতি ওয়াল কিতাব, মিশকাত শরীফে অধ্যায়, এটা এখানে এই হাদিসটা আছে। খুব খেয়াল, খুব খেয়াল, খুব খেয়াল, ইম্পর্টেন্ট কথা হইতেছে, কিন্তু বাহাস স্টাইলে আলোচনা শুরু হইতেছে। কি স্টাইলে? এখন আসেন বাবারা, আমি বলবো আপনাকে, আমি বলবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান উবতুদিয়া বিদআতাদ দালালা, কেউ যদি নতুন সৃষ্টি করে খারাপ বেদাতে সাইয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কেউ যদি নতুন সৃষ্টি করে বেদাতে, এই আলেম ভাইরা এদিকে আসেন, আলেম সব এদিকে আসেন, আসেন চেয়ারে আসেন, আলেমরা নিচে থাকবে, এটা তো বড় বেয়াদবি। আসেন আমার বাবারা, এই ভাইরা আমার কথাটি বুঝতেছেন নি? হ্যাঁ, যদি না বুঝতেন তাহলে আমি সহজ করে দিব, কিন্তু আরো, কারণ আমি যদি একটু কঠিন না করি তাহলে কালকে কই হুজুরতুল্লাহ সাহেব ওয়াজ করে গেছে এই মিলাদের এই দলিল টলিল এটি চলে না, বিষয়গুলো বুঝতে পারছেন? এখন আসেন বাবারা, এই তো চেয়ার, এই তুমি সেটা বল, সেটা বল, মুহাব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। এখন প্রশ্ন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আছেন, এই হাদিসে বলছে সমস্ত বেদাত খারাপ, কুল্লু মানে সব বেদাত, আম্মাতা সব বেদাত খারাপ। ওই হাদিসে না কয় না সব বেদাত না, মান উবতুদিয়া, কেউ যদি নতুন সৃষ্টি করে বিদআত আর দালালা মানে বেদাতে সাইয়া খারাপ বেদাত, লা ইয়ারদাল্লাহু ওয়া রাসূলুহু তাআলা, আল্লাহ আল্লাহ রাসূল বেদাতে দালালার প্রতি রাজি না। তাইলে বোঝা গেল নবী এখন বেদাতে কি করছে, ভাগ করে লাইছে বেদাতে দালালা। এখন এর বিপরীতে হইল কি বেদাতে হাসানা, বেদাতে সাইয়ার বিপরীতে কি দালালা মানে সাইয়া। নবী বলছে বেদাতে দালালা যদি কেউ সৃষ্টি করে
আল্লাহর হাবিব এটা কবুল করে না। এর বিপরীতে কি বেদাতে হাসানা। এখন মোল্লা তুমি প্রশ্ন করবা হুজ্জাতুল্লাহ সাহেব, আল্লাহ রাসূল তো বেদাতে সাইয়া বইলা গেছে কিন্তু হাসানা তো কয় নাই। ও মোল্লা রে, হাসানা কয় নাই না না কইছে, তোমার একটু দেখায়া দেই। কাঠের চশমাটা হলো বুখারী মুসলিমের হাদিস। হযরত ওমর বলে নিমাত আল বিদা, হযরত ওমর বলে নিমাত আল বিদা, কত না উত্তম বেদাত, মানে বেদাতে হাসানা। তাইলে আমার রাসূলের থেকে পাইলাম কি দুইটা বেদাত। মোল্লা এবার আটকে গেছে। মোল্লা এবার কি আটকে, যদি এবার মোল্লা যাও তাহলে এখন আমি মোল্লারে প্রশ্ন, ও মোল্লা তুমি এখন দলিল দিবা। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। এমন আর হাদিস আল্লাহর হাবিব বলেন মান আহদাসা ফি আমরিনা, কেউ যদি আমার ইসলামের ভিতরে নতুন কিছু সৃষ্টি করে, মা লাইসা মিনহু, যেটা উহার অন্তর্ভুক্ত না, ফাহুয়া রাদ্দুন, সেটা তোমরা পরিত্যক্ত পরিত্যক্ত। আমার জামাত ইসলামের হুজুর ভাইরা এটা দিয়ে ওয়াজ করে। আমি বলবো বাইরে মান আহদাসা ফি আমরিনা, আমার নবী বলে আমার ইসলামের ভিতরে নতুন কিছু বানাইলেন, মা লাইসা মিনহু। দেখেন আল্লাহর হাবিব জানে কিছু বাটপার বের হবে, বাটপারেরা বাটপারি কইব, মার পরে লাইসা শব্দ লাগাইছে, নাহুর কাটা, মার পরে লাইসা শব্দ লাগাইছে, মা লাইসা মিনহু, এটা উহার অন্তর্ভুক্ত না। যদি মা মিনহু যদি অন্তর্ভুক্ত হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইসলামের ভিতরে যদি কেউ নতুন সৃষ্টি করে, এটা এটার সাথে সম্পর্ক যুক্ত না, সেটা কি বাস। যদি সম্পর্ক যুক্ত হয় তখন কি উত্তর দিবা? তাইলে এখন এই হাদিস দ্বারা দলিল হয়ে গেল এটা আমাদের পক্ষে হাদিস। আল্লাহর হাবিব বলেন ইসলামের ভিতরে যদি নতুন কিছু সৃষ্টি করেন, এটা যদি সম্পর্ক যুক্ত না হয় তাইলে বাদ, যদি সম্পর্ক যুক্ত হয় তাইলে বাদ না, তাইলে কি? এখন এইবার মিলাদ নিয়ে সুলকানি শুরু হইলো। কি সুলকানি? মিলাদের ভিতরে কি করা হয়? মিলাদের ভিতরে কোরআন শরীফ পড়া হয়, লাকাদ জাআকুম পড়া হয়, দুরূদ শরীফ পড়া হয়, কোরআন শরীফ পড়া জায়েজ, দুরূদ শরীফ পড়া জায়েজ, নবীজির জন্মের আলোচনা করা জায়েজ, সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। এরপরে নবীজিকে দাঁড়ায়া সালাম দেওয়া হয়, দাঁড়ায়া সালাম দেওয়া জায়েজ, দোয়া করা হয় মা বাবার জন্য। মোল্লারে কোনটা হারাম? এখন মোল্লারা কইব নারী পুরুষ দিয়া দোল দিয়া বাইরে যায়। যদি প্রশ্ন, আমি এখন তোমারে প্রশ্ন করব, নারী পুরুষের ডোলে পিটানের জন্য যদি মিলাদ কিয়াম হারাম হয়, তাহলে আমি বলবো মোল্লা তুই কয় কিতাব পড়ছস? তাহলে আমিও বলবো আরাফাতের ময়দানে হাজিরা যাওয়া হারাম। আরাফাতের ময়দানে হাজিরা দেওয়া কি? যদি নারী পুরুষের ডোল পিটানের কারণে যদি আমার মিলাদ হারাম হয়, আরাফাতের ময়দানে যাওয়া, তাইলে আমি হারাম বলবো। কঠিন কথা। কেন জানেন না তো ঘটনা, জানলে শুনে কইবেন। সৌদি আরব ওয়াহাবিরা গভর্নমেন্ট দখল করার কারণে আরাফাতের ময়দানের আগের দিন রাত্রে এখন নারী পুরুষ যায় না, ডোল পিটায় না। সমস্ত ফিকহের মাসালা খুইলা দেখেন, সমস্ত কিতাব খুইলা দেখেন, আরাফাতের আগের দিন রাত্রে আরব বিশ্বে তাদের রেওয়াজ ছিল, তারা নারী পুরুষ একসাথে যায়, অনেকগুলি পানুষ বাতি জ্বালায় ডোল পিটাইতো আর আনন্দ করতো দামাল রহমতের কাছে। এখন আল হাবিবিল ফতোয়াতে নিয়েছে আলোচনা স্মৃতি। শুধু তাই নয়, সবে বরাতের সবে কদরের রাত্রিতে তারা কি করতো? আতশবাতি, ফানুস বাতি ফুটাইতো। এখন হারামের জন্য যদি পুরা আমলটাই হারাম হয়ে যায়, ক্ষুদ্র হারামের জন্য, তাইলে বলবো নারীদের ডোল পিটানের কারণে যদি গোটা বালো মিলাদ কেউ যদি হারাম বলো, তাইলে আরাফাতের ময়দানও তো আগের দিন নারীরা কি করতো? ডোল পিটাইতো। কি দেখে হারাম বলবা? তাইলে এখন কথা হইল, যে মিলাদের ভিতরে ডোল পিটায় ওই মিলাদ হারাম, যে আরাফাতের ময়দানে ডোল পিটায় নারী করে ওই ডোল পিটানটা হারাম, কিন্তু আরাফাতের ময়দান হারাম না। মিলাদ হারাম না, মিলাদে ডোল পিটানো, নাচ গান করা হারাম। মোল্লারে একটার লগে লাগায়া আর একটা ফতুয়া, শাক দিয়া মাছ ডাকতে চাইও না। ব্যাপারটা আমার কথা বুঝতে পারছি তো? এখন আসেন প্রশ্ন, আবার প্রশ্ন, হুজুর বুঝলাম মিলাদ শরীফ, হুজুর বুঝলাম মিলাদ শরীফ, এটাতে ভালো কাজ করা হয়, এটাকে কি করা হয়? তাইলে এটা কি? এখন আসেন আমরা মিলাদ শরীফ কেন করি?
যদি বলেন মিলাদ শরীফটা মুস্তাহাব না মুস্তাহসানও না, এটা মুবাহ। কেমনে? কারণ রাসূল এইভাবে সালাম দেয় না, সাহাবারা এইভাবে সালাম দেয় না, এইভাবে করে, তাইলে এটা কি মুবাহ। এটা কি? কারণ এটার ভিতরে কোনো খারাপ কিছু। শুধু তাই নয়, উসুলে বাজদবির কায়দা, উসুলে শাসির কায়দা, সবকিছুর কায়দা। ও আমার কওমি ভাইরা, তোমরা তো কিতাব পড়াও, তোমরা তো জানো আসলু আশিয়ায়ে বাহাম, প্রত্যেকটা মূল বস্তুর আসল হইল জায়েজ 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 মুবাহ। এখন তোমরা যদি বলো হুজুর মিলাদ শরীফ মুবাহ করলে তো সওয়াব নাই, কি লিখে সওয়াব নাই? তাইলে এখন আমি তোমার মুনিয়াতুল মুসাল্লিন খুলো, আশফায়ে ওয়ান নাযার খুলো, উমদাতুল কারি খুলো, সব কিতাব খুলো। ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিসের ব্যাখ্যা লিখতে গিয়ে কি বলতে আছে? ফা ইন্নাল মুবাহাতি তাসিরু বিন্নিয়াতিস সালিহাতিল ইস্তিতা। মুবাহ জিনিসটা করলে কোনো সওয়াব নাই, না করলেও কোনো গুনাহ নাই। যদি ভালো নিয়তে করে তাইলে মুবাহটা সওয়াব হয়ে যায়। যদি মুবাহই ধর কেমন দলিল? কি দলিল? যেমন ইমাম নবী আলাইহিস সালাম বলছে স্ত্রীর সাথে সহবাস করা মুবাহ, কোনো সওয়াবও নাই, কোনো গুনাহও নাই, উত্তম মুবাহ। কি মুবাহ? কেউ যদি স্ত্রীর সাথে সহবাস করার সময় যদি নিয়ত করে আল্লাহ এই সহবাসের মাধ্যমে যদি আমার একটা সন্তান হয় তারে আমি আলেম বানাবো, তাইলে সহবাসের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। মাসালা বুঝাইতে পারতেছেন তো? এখন আসেন, যদি বলেন হুজুর মিলাদ শরীফ যে মুস্তাহসান বলেন কোন ভিত্তিতে? এখন আসেন আমার প্রশ্ন, আবার কোন ভিত্তিতে মিলাদ শরীফ আমরা মুস্তাহাব বলি না? কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আছে, ও দুনিয়ার মানুষরে, যেই কাজটা আমি করি নাই আমার সাহাবা করে নাই, পরে এটা চালু হইছে। এখন এটার ব্যাপারে সমাধান হইল। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ما راى المؤمنون حسنا ما راى المؤمنون حسنا فحسن عند الله। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ও দুনিয়ার মানুষেরা রে, আমার মুমিন ঈমানদার রে যেই জিনিসটা ভালো মনে করে আমার আল্লাহও সেই জিনিসটাকে ভালো মনে করে। তাহলে ইমাম মিলাদের ভালো মনে করে কি যারা খারাপ নাকি না মুমিনরা? এখন আবার তাহলে মিলাদ শরীফ পড়া কি মুস্তাহাব? এখন আসেন আমার বাবারা, যদি প্রশ্ন করেন হুজুর মিলাদে যে দাঁড়ায়া নবীজিকে একত্রিত হইয়া সালাম দেন, এটার দলিল কি? প্রশ্ন। এখন আমি বলবো, আল্লাহর বান্দারে চোখের ভিতরে কাঠের চশমাটা উঠায় লাও, মনের ভিতরে কুটিলতা দূর করে আমার কথা শোনো ইনসাফের দৃষ্টিতে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন ইন্তেকাল হয়েছে, হযরত আবু বকরের কাছে আয়েশা বলছে, ও আবু বকর, আল্লাহর হাবিব ইন্তেকাল হয়ে গেছে, নবীজির ইমামতি করবে কে? জানাজার নামাজ পড়াইবে কে? আবু বকর বলে, না না না, এমন রাহমাতুল লিল আলামিনের সামনে কে ইমামতি করবে রে? পৃথিবীতে এমন মানুষ নাই কেউ ইমামতি করবে। তাইলে কি সমাধান? সমাধান হলো আল্লাহর হাবিবের লাশ মুবারককে শোয়াতে হবে হুজরা শরীফের ভিতরে। হুজরা শরীফের ভিতরে শোয়া রাখার পরে সর্বপ্রথম মুহাজিররা যাবে, তারপরে আনসাররা যাবে। এইভাবে পালাক্রমে যায় একত্রিত হইয়া আমার নবীজিকে দাঁড়া সালাতু সালাম দিবে। আবার প্রশ্ন তোদের পক্ষ থেকে হুজ্জাতুল্লাহ সাহেব আমারে আটকানোর জন্য আবার প্রশ্ন, হুজুর মিলাদ শরীফ ঠিক আছে, নবীজির দাঁড়ায়া সালাতু সালাম দেন, সাহাবারাও তো নবীর একত্রিত হইয়া দাঁড়ায়া সালাম দিছে। এখন প্রশ্ন, হুজুর ওইখানে তো নবীজির লাশ মুবারক সামনে ছিল, আপনাদের সামনে কি আছে? প্রশ্ন। হ্যাঁ প্রশ্ন, আমি প্রশ্ন করবো, উত্তর দিব। আমার বাবারা, ও বন্ধুরা, এখন আমি জবাব দিব রে।
আল্লাহর হাবিবকে যখন কবরের ভিতরে দাফন করা হয়েছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال كان يطيف على قبر النبي صلى الله عليه وسلم فسلم عليه। আল্লাহর হাবিবকে যখন দাফন করা হয়েছে, আল্লাহর হাবিবের রওজা শরীফের সামনে রাইখা সাহাবারা দাঁড়ায়া দাঁড়ায়া নবীজির সালাতু সালাম দিছে। তখন তো লাশ ছিল নাকি কবরে? এখন আবার প্রশ্ন, হুজুর বুঝলাম নবীজির সালাতু সালাম দিছে, তখন তো নবীজির সামনে কবর ছিল, সাহাবীদের সামনে কবর ছিল, এই জন্য দাঁড়াইছেন। এখন এইবার আমি ইনসাফের দৃষ্টিতে তোমারে প্রশ্ন করি রে ও আল্লাহর বান্দারে, ইনসাফের দৃষ্টিতে তোমারে প্রশ্ন করি, তুমি আসলে মাইয়িতকে সম্মান করো না কবরের ওসা মাটিদারে সম্মান করো? মাইয়িত হাজির না গায়েব? শেষ। তাহলে তো তুমি উত্তর দিয়ে দিলা। মাইয়িত গায়েব যদি বলো, তাহলে গায়েব মানে তোমার কাছে নাই, তোমার থেকে দূরে। মাইয়িত কত দূরে না? কবর যেই জায়গায় কি মাইয়িত এই জায়গায় আছে? কোথায় বলেন তো? কত দূরে জানেন না? 3.5 হাত। মাইয়িত কত দূরে? মাইয়িত যদি জাহান্নামী হয়ে থাকে, মাইয়িতকে জাহান্নামের বারিন্দায় শোয়া রাখা হবে, জাহান্নামে ঢুকানো হবে না। মাইয়িত জাহান্নামী হয়ে থাকলে জাহান্নামের বারিন্দায় রাখা হবে। জাহান্নামটা কত দূরে? 7 তবক জমিনের নিচে। মাইয়িত যদি জান্নাতি হয়, মাইয়িতকে জান্নাতের বারিন্দায় রাখা হবে। জান্নাতটা কোথায়? আল্লাহর আরশে আজিমের নিচে। হাদিস দ্বারা স্বীকৃত সত্য। তাইলে এখন যদিও দেখেন কবর সামনে মাইয়িত, কিন্তু আপনার কাছে নয়, জান্নাতি হইলে হাজার 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 কোটি কোটি বছরের রাস্তা দূরে। তাহলে হুজুর এটা কেমনে মাইয়িত আম করে দেখেন, আমরা কেমনে দেখি? দেখলে এখন আসেন, সূর্য যদি কোটি কোটি মাইল দূরে থেকে যদি দেখতে পারেন, আর সূর্য যদি আমাদেরকে দেখে, ঠিক মাইয়িত এত দূরে থাকলেও আল্লাহ কোনো পর্দা রাখে না। এত দূরের থেকে যদি মাইয়িতের কবরের কাছে দাঁড়ায়া সালাম দিতে পারো, আমার রহমাতুল লিল আলামিন তো মাত্র 6000 কিলোমিটার দূরে, সেই নবীরে দাঁড়ায়া সালাম দিলে দোষ কোথায় আমি জানতে চাই। ঠিক না হুজুর? এখন যদি আবার প্রশ্ন, হুজুর আমি যদি এখন তোমার প্রশ্ন করবো, হুজুর তুমি মাইয়িতের সম্মান করো না কবরের সম্মান করো? জীবনে কইতো না কবরে, কারণ কবরের সম্মান করা মানে মাটিরে সম্মান করা মানে শিরক। মাটিরে সম্মান করা